গুড মর্নিং। দীর্ঘ 7 মাস পরে আজকে আবার বেরিয়ে পড়লাম একটা ডেস্টিনেশনের দিকে। মোটামুটি ডেস্টিনেশন এখান থেকে 250 কিলোমিটার। জায়গাটা হচ্ছে ঘাটশিলা। টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো। মোটর সাইকেলে এই প্রথম ঘাটশিলার দিকে যাওয়া। এর আগে অবশ্য রাঁচি গিয়েছি ঘাটশিলার উপর থেকেই। এখন সকাল 5:30 বাজে। দেখতে দেখতে দ্বিতীয় হুগলি সেতু পৌঁছে গেলাম। রাস্তায় বেশ ভালোই জ্যাম ছিল। এই সকালবেলার টাইমটা লরির খুব জ্যাম থাকে, ওই জন্য একটু দেরি হয়ে যায়। নিচে হচ্ছে হুগলি নদী, ওপরে দ্বিতীয় হুগলি ব্রিজ, আর পেছনে ফেলে রেখে আসছি ঘুমন্ত কলকাতাকে। গাড়ি একটু ভালো স্পিডে না চালালে ডেস্টিনেশনে পৌঁছতে অনেক দেরি হয়ে যাবে। ব্যাস, দ্বিতীয় হুগলি সেতু পার হয়ে গেলাম। এই হচ্ছে টোল প্লাজা। এইবারে সূর্যের আলো ফুটে যাচ্ছে। এই দুলাগড় টোল প্লাজা পার হচ্ছি। অনেক সময় লেগে গেল এইটুকু আসতে। এইবারে বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হবে। এরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে আমার জন্য। হিসাব মতন আমারই লেট। দেখতে দেখতে বাগনান পৌঁছে গেলাম। সামনেই বাগনান মোড়। রানীহাটিতে বন্ধু বান্ধব সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে গেল। সবাই একসঙ্গে রাইড চলছে। আমাদের মেন যে রাস্তা সেটা ঠিক করা হয়েছে এখান থেকে কোলাঘাট, কোলাঘাট থেকে খড়গপুর, খড়গপুর থেকে বাহারাগোড়া, বাহারাগোড়া থেকে সোজা ঘাটশিলা। ওয়েলকাম টু কোলাঘাট বিচ। চলে এসছি কোলাঘাট। কোলাঘাটের এদিকে আর কিছু দেখা যাচ্ছে না, কুয়াশা কুয়াশা রয়েছে। সূর্য হালকা হালকা করে উঠে গেছে। কোলাঘাটে এসেছি, এবার একটু চা খেতে হবে। কোন দোকানে খাওয়ার? সেই সোনার বাংলা স্পেশাল চা। এটাই হবে, এটাই হবে আমার সোনার বাংলা। কোলাঘাটে চা খেয়ে এবার বেরিয়ে গেলাম সোজা খড়গপুর। চেন্নাই 564 কিলোমিটার। যার যে গাড়ি আছে সে সেই গাড়ি নিয়েই ছুটছে। এই যে খড়গপুর গোল চক্কর। সিগন্যাল খোলা রয়েছে, ফটাফট চলে আসতে হবে। একদম এই গিয়ে এইবারে বাঁ দিকে। এইবারে রাস্তা সোজা বাহারাগোড়া।
লোধাশুলির জঙ্গলের নতুন রূপ নিয়েছে, পাতা হলুদ হয়ে গেছে, দুর্দান্ত লাগছে দেখতে। বর্ষার সময় এক ধরনের রূপ, শীতের শুরু থেকে শেষের দিকের আর এক রূপ। প্রকৃতি অসাধারণ, যত প্রকৃতিকে দেখা হবে মন তত উদাস হয়ে যাবে। বৈচিত্র্যময় পৃথিবী, আর সেই বৈচিত্র্যময় পৃথিবীতে এগুলো এক একটা রূপ প্রকৃতি। পাহাড়াগোড়া পথ থেকে এখান থেকে ঘাটশিলা 43 কিলোমিটার রাস্তা আছে। 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া উচিত। 1 ঘন্টা তো লাগবে না, 45 মিনিটের মধ্যে পৌঁছানো উচিত। দেখা যাক কতক্ষণে গিয়ে আমরা পৌঁছই। পাহাড়াগোড়া এই মুখ থেকে যখন ডান দিকে টার্ন নিলাম তখন থেকে রাস্তাটা একটুখানি যানজট কম হয়ে গেছে, আর টোটাল রাস্তাটাই আমি দেখতে পাচ্ছি ঢালাই করা। এখানে একরকম স্পিড মেনটেন করা সম্ভব। এই যে দেখতে দেখতে ঘাটশিলা পৌঁছে গেলাম। ঘড়িতে টাইম কত হয়েছে বুঝতে পারছি না, তবে 10টা 10-15 10টা 10-15 হবে। 70-80 গাড়ি চালিয়ে একদম পারফেক্ট টাইমে ঢুকে গেলাম। দারুণ দারুণ। এই ব্রিজটা থেকে নিচে নেমে বাঁ দিকে যেতে হবে। ওয়েলকাম টু ঘাটশিলা। গুরুডি আমরা ঘাটশিলায় পৌঁছে গেলাম শহরে। এইবারে সামনে গিয়ে বাদিক নিলে ঘাটশিলা শহরের মধ্যে ঢুকে যাবো। ওয়ে অফ ধারাগিরি ওয়াটারফলস। ধারাগিরি ওয়াটারফলস এখান থেকে 15 কিলোমিটার দূরে। ঘাটশিলা শহর থেকে 15 কিলোমিটার দূরে হচ্ছে ধারাগিরি ওয়াটারফলস। এখন তারপরে ধারাগিরি ওয়াটারফলস দেখে বুরুডি লেক দেখবো, দেখে ঘাটশিলার দিকে যাব। তো এখানকার সিনিক বিউটি খুব সুন্দর, রাস্তার চারপাশে জাম গাছ সুন্দর সুন্দর সব কিছু রয়েছে। চলো এখানকার সিনিক বিউটি দেখতে দেখতে আমরা ধারাগিরি ওয়াটারফলসে পৌঁছই। রাস্তা দারুণ রাস্তা, বর্ষার সময় আরও ভালো লাগে এই রাস্তা। পুরো পাহাড়ের গা দিয়ে দিয়ে রাস্তা, আর বাঁ দিকে হচ্ছে বুরুডি লেক। ঠিক বাঁ দিকটা হচ্ছে বুরুডি লেক। অপূর্ব সুন্দর গ্রাম, একদম ফুল গ্রাম, যাকে বলে ফুল্লি গ্রাম।
এখানকার ট্রাইবাল লোকেদের বসবাস এখানে, প্রচুর অফ রোড। তারপরে গাড়ি রেখে পায়ে হেঁটে যেতে হবে। মোটরসাইকেল চলে যাবে, তাই তো? গ্রামের একজন ভদ্রমহিলা বলল যে এখান থেকে বাইকে করে পায়ে হেঁটে না গেলেও চলবে, তবে ওরা রাস্তা মেরামত করে বলে এখানে একটা টোল ট্যাক্স মতন আছে, মানে দড়ি দিয়ে রাস্তাটা আটকে রেখেছে। যাই হোক, ওরা পরিশ্রম করে বলেই এই রাস্তাটা ঠিক রাখার জন্য ওদের কিছু পয়সা দিয়ে, সেটার পরিমাণ ছিল মাত্র 10 টাকা। সামনের দিকে এগোতে থাকলাম। ধারাগিরি ওয়াটারফলস পৌঁছে গেছি। এখান থেকে অনেকটা রাস্তা যেতে হবে। যেটা লোকে পায়ে হেঁটে যায়, সেটা আমি বাইকে যাচ্ছি। এইবার এখানে বাইক রেখে সামনে পায়ে হেঁটে যাওয়ার রাস্তা। এটা হচ্ছে ধারাগিরি ওয়াটারফলসে যাওয়ার রাস্তা। একদম এবড়ো খেবড়ো। কিন্তু দুঃখের বিষয়, এখন তো আর বর্ষাকাল নেই, সেই জন্য জলের স্রোত একেবারে নেই বললেই চলে। তিন ধারায় জল পড়ছে, জল নেই বললেই চলে। এখানে একটা অল্পখানি জায়গায় জলও রয়েছে। এই জল এই আশপাশ থেকে, এখান থেকে ওখান থেকে বেরিয়ে চলে যাচ্ছে। সকালবেলা থেকে কলকাতা থেকে বেরিয়ে বাইকে করে একেবারে ঘাটশিলায় আসলাম। রাস্তায় লাঞ্চ হয়েছে, লাঞ্চ হওয়ার পরে ফার্স্ট দেখতে বেরিয়েছে ধারাগিরি ওয়াটারফল। এই হচ্ছে এখানকার ভিউ। ধারাগিরি ওয়াটারফলস থেকে ফেরার পথে এক জায়গায় চপ ভাজছে। কলকাতার বহু মানুষই এখানে রয়েছে চপের লাইনে দাঁড়িয়ে। এবার আমি ওই চপের লাইনে একটুখানি লাইন দিয়ে দিই, যদি ভাগে একটা পাওয়া যায় আর কি। একদম পাওয়া যাবে, দাদা বলছে একদম পাওয়া যাবে। অবশেষে লাইন দিয়ে পাওয়া গেছে বেগুনি। তাও এত গরম ছিল, 2 কামড় মেরে দিয়েছি। দুর্দান্ত। এই একটা দুর্দান্ত লাগে গ্রামের এই ব্যাপারগুলো। কাঠের জালের রান্না। এরপরের গন্তব্য হচ্ছে বুরুডি ড্যাম। এখান থেকে 10-12 মিনিট সময় লাগবে বুরুডি ড্যাম পৌঁছতে। ধারাগিরি ওয়াটারফলস জায়গাটা খুবই ভালো, কিন্তু বৃষ্টি নেই বলে জলের পরিমাণটা প্রচণ্ড কম। দুর্দান্ত জায়গা। এখানে পাহাড়ের উপরে বেশ একটা আলাদা ঠান্ডা আছে, একদম পুরো কুল। মেয়েরা সব কাজ করে ফিরছে, সন্ধে হয়ে আসছে। দারুণ দারুণ।
হচ্ছে বুরুডি ড্যাম। সব পিকনিক করছে এখানে। এদিকে গাড়ি নিয়ে আসা যায় এই জায়গায়। অবশেষে পৌঁছে গেলাম বুরুডি ড্যাম। দারুণ, খুব সুন্দর দেখতে, প্রচুর মানুষের ভিড়। লেকে 200 টাকার বিনিময়ে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। সবাই এসে খুব আনন্দের সঙ্গে বোটিং করতে পারবে। খুব ভালো জায়গাটা। এখানকার জল এত পরিষ্কার যে নিচের পাথরগুলো পর্যন্ত দেখা যাচ্ছে, এত পরিষ্কার। ট্যুরিস্টদের কেউ কোথাও যাক না যাক, প্রথম হচ্ছে গিরিধারা ফলস আর হচ্ছে বুরুডি লেক। অতি অবশ্যই তারা বুরুডি লেকে আসে। বুরুডি লেকে ঠিক ওই দিকটায় পিকনিক স্পট আছে, ওখানে সবাই পিকনিক করে। আর ঠিক ওই দিকটাতে বোটিং হয়। ওই এখান থেকে 7-8 মাস আগে রাঁচি বেড়াতে গিয়েছিলাম। তখন ঘাটশিলার ওপর থেকে গিয়েছিলাম। ঘাটশিলায় যে এত সুন্দর একটা জায়গা লুকিয়ে রয়েছে বুরুডি ড্যাম, সেটা সত্যি জানলে একবার ঘুরে যেতাম। কিন্তু হয়তো এই বুরুডি ড্যাম আর ঘাটশিলার আকর্ষণে আবার নতুন করেই ঘাটশিলার এন্টার প্রোগ্রামটা করলাম। যদিও আমরা অন্য জায়গা থেকে ঘুরতে ফিরতে এই পর্যন্ত পৌঁছলাম। আমরা অনেক পথ মোটরসাইকেল অতিক্রম করে এসেছি, কিন্তু খুবই ভালো লাগছে। সত্যি এতটা কষ্ট করে আসার বৃথা যায়নি, আসার ফলটা বৃথা যায়নি। বুরুডি লেক থেকে এখন যাচ্ছি ফুলডুঙ্গি পাহাড়। বুরুডি লেক থেকে ফুলডুঙ্গি পাহাড়ের দূরত্ব হচ্ছে 7.3 কিলোমিটার। টাইম লাগবে 27 মিনিট। এইরকম জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, খুব সুন্দর সিনিক বিউটি। শেষে পৌঁছে গেলাম ফুলডুঙ্গরি পাহাড়। ওপরটা হচ্ছে এইরকম। এখান থেকে আরো কিছুটা রাস্তা হেঁটে চলতে হবে। ফুলডুঙ্গরি পাহাড়, এখানে কিছু মন্দির আছে মনে হচ্ছে। এটা হচ্ছে ফুলডুঙ্গরি পাহাড়, এটা হচ্ছে তার মাথাটা। এখানে নাকি আগে মন্দির টন্দির ছিল, এখন কিছুই দেখা যাচ্ছে না, কোনো কিছুই নেই, একদম ফাঁকা এলাকা, পুরো ফাঁকা। এখন সূর্য প্রায় গাছের ফাঁক থেকে অস্তগামী, একদম ডিমের কুসুমের মতন লাল হয়ে গেছে।
আজকে আমরা যে হোটেলে আছি সেই হোটেলের কিছু ভাই এখানে বারবিকিউ করছে, এখানে বনফায়ার করেছে। তা আমরা সেখানে বসে বসে একটুখানি এনজয় করছি, আর কি করব, আমাদের করার কিছু নেই। কি ভাই, কিছু বলবে তো? কেমন লাগছে তোমার? লাগছে তো ভালোই, একটুখানি ঠান্ডাটা হলে ভালো হতো। ঠান্ডা এখন না থাকলে তো কিছু করার নেই না, এটা তো তুমি জোর করে করতে পারবে না। দেখতে দেখতে ব্লগটা অনেক বড় হয়ে গেল। যাই হোক, আর ব্লগটা বেশি বড় করছি না। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কি দাদা, হ্যাঁ এই তো ঘর চলে যাচ্ছেন? এসে গেছে, হ্যাঁ খাওয়া ছুটি। ঠিক আছে, আবার কালকে সকালে দেখা হচ্ছে। দেখা হবে। টাটা, গুড নাইট। হ্যাঁ টাটা।